দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। চামচে করে কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা নরম হয়েছে। এই যে জিনিস তৈরি হয়েছে, যেমন সুন্দর গ্রেভি তেমন সুন্দর কোপ্তাগুলো খেতে, ভালো কি লাগবে না? সম্পূর্ণ নিরামিষ রান্নাও রান্নার সুনিপুণ কৌশল আর মশলার নিখুঁত ব্যবহারে হয়ে উঠতে পারে একেবারে রাজকীয় স্বাদের। দুর্দান্ত সুস্বাদু লোভনীয় এই মসুর কারি খেয়ে সবার প্রথম আপনাদের এই কথাটাই মনে আসবে। বানাতে পারবেন একদম ঘরোয়া উপকরণে। খুব সহজে রান্নাটা নিখুঁতভাবে শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এই রান্নার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ বেসন, আর সাথে নিয়েছি একটা সিদ্ধ করা আলু, বড় সাইজের। আলুটা খোসা সহ সিদ্ধ করে নেওয়ার পরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে এই সিদ্ধ আলুটাকে ভালো করে হাতে করে চটকে মেখে নেব। এইভাবে হাতে করে চেপে চেপে ভালো করে মোলায়েম করে মেখে নিচ্ছি। আমি এইভাবে হাতে করে মেখে নিলাম। আপনারা চাইলে আলুটাকে গ্রেট করে নিতে পারেন কিংবা অন্য কিছু সাহায্যেও মেখে নিতে পারেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, যেন কোনো গাঁট না থাকে। এই সিদ্ধ আলুর সাথে মিশিয়ে দেব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জোয়ান, দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। যেহেতু বেসনের জিনিস সেই জন্য আমি এখানে ব্যবহার করব সামান্য একটু হিং। এরপর দিয়ে দিচ্ছি বেসন পুরোটাই। বেসনের মধ্যে যাতে ফাঁপ থাকে সেই জন্য এখানে ব্যবহার করছি সামান্য একটু খাবার সোডা। আর দিয়ে দেব 1 চা চামচ তেল। এরপরে পুরো জিনিসটাকে এইভাবে মিশিয়ে নেব। এটাকে একটু থেসে থেসে এইভাবে মেখে নিচ্ছি। আস্তে আস্তে মাখতে মাখতে দেখবেন পুরো বেসনটাই কিন্তু এখানে লেগে যাবে। এক্সট্রা জল ব্যবহার করার কিন্তু দরকার হবে না। দেখুন একটা এরকম ডো বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি শক্তও নয় আর খুব বেশি নরমও নয়। এইভাবে মেখে এটাকে সাইড করে রেখে দেবো। এরই মধ্যে একটা পুর বানিয়ে নেব। রান্নাটা তখনই রাজকীয় স্বাদ হবে যখন পুরটা একদম ইউনিক হবে। তার জন্য আমি নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে হাতে করে এইভাবে মেখে নিচ্ছি। দেখুন পনিরটাকে বেশ মোলায়েম করে মেখে নিয়েছি। এই পনিরের সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু ধনেপাতা কুচি। এখানে গরম মশলা থেকে এলাচ গুঁড়োটা বেশি ভালো লাগে, সেটাই এখন ব্যবহার করছি সামান্য একটু। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য একটু চিনি 1/2 চা চামচের মতন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ঘি। এরপরে পুরো জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। একটু হাতে করে চেপে চেপে এইভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মোলায়েম হয়ে যায়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন পনিরটাতে কিন্তু আমি খুব কম মশলা ব্যবহার করেছি, এটাই কিন্তু ভালো লাগবে। তবে সব শেষে আরও একটা জিনিস মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি কয়েক ড্রপ ফ্রেশ গন্ধরাজ লেবুর রস। এতে পনিরটাতে খুব সুন্দর একটা গন্ধ এসে যাবে। পুরটা রেডি হয়ে গেল। এরপর গ্রেভির জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা বড় সাইজের টমেটো, যেটাকে এইভাবে বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ টক দই আর 2টো কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু একসাথে বেটে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, বেসন, টক দই, কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নেব। দেখুন একদম মোলায়েম করে বেটে নিয়েছি। এদিকে বেসনটা সেট হয়ে গিয়েছে। দেখুন একটু তেল হাত করে নিয়েছি। এরপরে এটাকে একটু থেসে নিচ্ছি। এরপরে এটাকে একটু লম্বা করে নিচ্ছি। দেখুন এরকম লম্বা করে নিয়েছি। এরপর কেটে নেব। ঠিক যেমন করে আমরা আটার লেচি কাটি ঠিক সেই রকম এইভাবে মাপ করে করে কেটে নিচ্ছি।
এরকম একটা গোল নিয়ে নিচ্ছি, এটাকে একটু চেপে নিচ্ছি আর এইভাবে বাটির মতন করে নেব। এইভাবে গর্ত করে নিচ্ছি যাতে এখানে পুরটা দেওয়া যায়। খেয়াল রাখবেন বেসনের এই যে লেয়ারটা এটা যেন পাতলা হয়, পুরটা বেশি পরিমাণে থাকে। দেখুন এইভাবে পাতলা করে আমি বানিয়ে নিয়েছি। এটা যদি হাতে করে এইভাবে করতে সমস্যা হয় সেক্ষেত্রে বেলেও নিতে পারেন। দেখুন এরপরে হাতের এই মাঝ বরাবর এটাকে ধরে নিয়েছি যাতে খুব সহজে পুরটা এখানে রেখে দেওয়া যায়। এরপরে পুরটা এখান থেকে তুলে নিচ্ছি, মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। দেখুন হাতের মাঝখানে রেখে দেওয়ার জন্য পুরটাকে কত সুন্দরভাবে দেওয়া যাচ্ছে। আরও 1 টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি। টোটাল 2 টেবিল চামচ করে পুর আমি এখানে ব্যবহার করছি। পুরটাকে এইভাবে টিপে টিপে বসিয়ে নিচ্ছি। এরপরে দেখুন সাইড থেকে এইভাবে মুড়ে মুড়ে এটাকে কাছে নিয়ে চলে আসছি, তাহলে কিন্তু মুখটা খুব সহজে মুড়ে নিতে পারবেন। দেখুন পুরো জায়গাটা কাছে চলে এলো। এরপর এইভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এরপর সাইডগুলো থেকে শুধু একটু শেপ দিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল। এই একইভাবে বাকিগুলোও বানিয়ে নেব। এরপরে প্যান বসিয়ে নিচ্ছি, দিচ্ছি খুব সামান্য তেল, তলাটা গ্রিজ হওয়ার মতন। তলাটা এইভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি। তেল হালকা গরম হয়ে যাওয়ার পরে এগুলো একে একে দিয়ে দেব। এরপরে এটাকে ঢেকে দিচ্ছি আর গ্যাসটা থাকবে লো ফ্লেমে। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাই করে ভেজেও নিতে পারেন কিংবা ফুটন্ত গরম জলে কিংবা স্টিমেতেও ভাপিয়ে নিতে পারেন। আমি কিন্তু এইভাবে করছি, এই প্রসিডিওরটা করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। ঠিক 2 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আর সঙ্গে সঙ্গে এটাকে ঢেকে দিচ্ছি। এইভাবে করলে তেলও বেশি খাওয়া হবে না আর টেস্টটাও একদম অক্ষুণ্ণ থাকবে। আর দেখুন ভাজা হওয়ার সাথে সাথে আস্তে আস্তে সিদ্ধও হয়ে যাচ্ছে। এখানে আমি 1/4 কাপ মতন জল ব্যবহার করেছিলাম। সেই জলটা যখন পুরোপুরি শুকিয়ে গিয়েছে, সময়ের হিসাবে 3 থেকে 3.5 মিনিট মতন রান্না করে নিয়েছি। এরপরে দেখুন পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা বড় হয়ে গিয়েছে, একটার সাথে আর একটা ঠিকে গিয়েছে। এরপরে চাইলে এটাকে এপিট ওপিট করে ভেজেও নিতে পারেন। গরম অবস্থাতে তুলতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। গ্যাস অফ করার পরে একটু ঠান্ডা করে নেওয়ার পরে এটা কিন্তু নিজে থেকেই উঠে আসবে। দেখুন নিজে থেকে। এরপর একে একে তুলে নিচ্ছি, সাথে সাথে পিছনটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রকম। আর দেখুন কতটা নরম হয়েছে, যেহেতু আমি সিদ্ধ আলুটা ব্যবহার করেছি। এরপরে গ্রেভিটা বানিয়ে নেব। গ্রেভিটা কিন্তু ভীষণ সহজ। দিচ্ছি 2 টেবিল চামচ তেল। আমি এই তেল ব্যবহার করছি বলে আপনারা ভাববেন না যেটা সাদা তেলে রান্নাটা হবে। রান্নাটা আপনারা যে তেল খান সেটাতেই করতে পারেন। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, 2 টুকরো দারচিনি, 2টো ছোটো এলাচ মুখটা ফাটিয়ে, 5-6টার মতো লবঙ্গ। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে সেই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সাথে সাথেই দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। এরপরে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 30 সেকেন্ডের মতন ভাজা ভাজা করে নিয়েছি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এরপরে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতন শুকনো মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব বেটে রাখা মশলা। যেহেতু এখানে দই ব্যবহার করেছি সেই জন্য এই মশলাটাকে একটু লো ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। এই সময় এটাকে আমি একটু ঢেকে রান্না করে নেব। বেশিক্ষণ না, মাত্র 2 থেকে 2.5 মিনিটের মতন এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে ওপরে তেলটা রিলিজ হয়ে গিয়েছে, মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে।
এই পর্যন্ত কষিয়ে নেওয়ার পরে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি ব্যবহার করব। আমার মতে এই রান্নাটার ক্ষেত্রে চিনি কিন্তু ব্যবহার করবেন, তাহলে ভালোই লাগবে। মশলাটাকে যদি এইভাবে স্টেপ বাই স্টেপ কষিয়ে নেন তাহলে কিন্তু রান্নাটা দুর্দান্ত হবে। দেখুন কত সুন্দরভাবে মশলাটা তৈরি হয়ে গিয়েছে। এরপর এখানে ব্যবহার করব গ্রেভির জন্য 1 কাপ জল। এরপর গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। গ্রেভি বেশ ভালো করে ফুটে উঠেছে। এই সময় দিয়ে দেব সামান্য একটু কাসুরি মেথি, হাফ চা চামচের মতন গরম মশলা গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নিচ্ছে। ঠিক এই সময় বলগুলো দিয়ে দেব। এরপরে এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এরপর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। 2 মিনিটের মতন এটাকে রান্না করে নিয়েছি। এরপর খুলে দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি সামান্য একটু ঘি, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এরপরে গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে দেব। রেসিপিটা কেমন লাগলো জানার অপেক্ষায় থাকবো। অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর প্রিয়জনের সাথে শেয়ার করে দিন। এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে ঋতু রান্নাঘরকে আজই সাবস্ক্রাইব করে নিন। সকলে খুব ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। এতক্ষণ পরিশ্রমের পরে সবেমাত্র খাওয়ার সুযোগ মিলল। সত্যি বলছি ফাটাফাটি। এই জিনিস কিছুতেই মিস করবেন না কিন্তু।